হ্যালো, চলে আসলাম সম্পূর্ণ ম্যাঙ্গো তিরামিসুর ভিডিওটা নিয়ে। এই যে ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিচ্ছি, ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে এই যে ভর্তা করার এটা দিয়ে গুঁড়া করার চেষ্টা করতেছিলাম, যথাসাধ্য হয়, কারণ আমি যেটা দিয়ে যেটা গুঁড়া করবো ওইটা পাচ্ছিলাম না। এটা একেবারে ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে আমি সম্পূর্ণ একেবারে গুঁড়া করে নিই, তারপরে আমি কী করলাম, ঘি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একেবারে ঘি, সুন্দর মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে না ফ্লেভারটা অনেক ভালো আসে। এই যে আমি প্রথমে ভাবছিলাম একটা বাটিতে করব, পরে বললাম হলো যে না, প্রথমে একটা বাটি, তারপরে আরেকটা ডিজাইন করছি। এই যে যেহেতু আমার কাছে প্লেটটা ছিল আর এটাও ছিল, তাই আমি ভাবলাম এইখানে দিই, যেটা লুক আরও বেশি সুন্দর আসবে। পরবর্তীতে এই যে এইখানেও ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ এইখানেও হয়ে গেছে শেষ। এর পরবর্তীতে চিজ দিয়ে দেওয়ার পালা, চিজ দিচ্ছি। এরপরে আমার হাতে বানানো চিজ ছিল, এটাও দিয়ে দিলাম। তারপরে ফুল ক্রিম দেওয়ার পরে এরপরে আসতেছে চিনি। এই যে সম্পূর্ণ গুঁড়া করা শেষ, অনেকগুলো হয়েছিল আর কি। এবার আমার সবগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পালা। ওইগুলো আমি একটু ফ্রিজে সেট হইতে দিচ্ছিলাম। এই যে আমি ঢেলে দিচ্ছি প্রথমে বাটিটাতে, পরবর্তীতে এই যে প্লেটটাতে। তারপর অনেকখানি বেশি টুকটুক হয়ে গেছিলো। ও, আমি আম কিনছি কিন্তু আমটা পচা ছিল, মানে পোকা হয়ে গেছিল আমে। এই যে পরবর্তীতে ফালাই দেওয়া লাগছে। যাই হোক, এতটুকু বাইচা গেছিলো, এর মধ্যে আমি আরেকটু ক্রিম ম্যাশ করে আরেকটা নতুন একটা ডেজার্ট বানাই ফেললাম আর কি, যেহেতু ফালানো যাবে না, এত কষ্টের জিনিস। সরি সাইডের শব্দের জন্য। পরবর্তীতে এটাও ট্যাপ 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 করে ফ্রিজের মধ্যে চলে গেল। এরপরে আরেকটা আম নিছি, যেটা মোটামুটি ভালো ছিল। যে সম্পূর্ণটা নিয়ে নেওয়ার পরে গিয়া আমি একটু আরও একটা আম নিব, ওইটাও ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু একটা আমে আমার হবে না। তো এই যে সম্পূর্ণটা করে বাটিটার মধ্যে দিয়ে দিলাম, পরে ব্লেন্ড করে নিব। আমি কোনো জেলিটিন কিচ্ছু ইউজ করি নি। এই আমটা যেহেতু একটু টক মিষ্টি ছিল, ওই যে আর একটা আম, মানে আমগুলো বেশিরভাগ পচাই হচ্ছিল, পোক হয়ে যাচ্ছিল, আসলে পচা না। এটা খুবই ভালো ছিল। আগের একটা পচা ছিল, আরেকটা কাটলাম, ওইটাও ভালো ছিল, আর এটা লাস্ট ওয়ান। এই যে পরবর্তীতে আমি কিছুই করি নাই, আমি শুধুমাত্র ব্লেন্ড করে দিয়ে দিছি, কারণ জেলিটিন ইউজ করি নাই, জেলিও ইউজ করি নাই। এটা দিয়ে দেওয়াতে একটু টক টক ফ্লেভার আসছে, যেটা সত্যি খেতে অনেক মজা ছিল। এই যে এবার চলে যাবে তারা হইতে, কী যেন বলে, ব্লেন্ড হইতে, যে হয়ে গেছে একেবারে সম্পূর্ণ ম্যাঙ্গো পিউরি হয়ে গেছে। এরপরে আমি এইগুলো যেহেতু আনছি, এই যে এরপরে দিয়ে দিলাম, শেষ। এটা এত সুন্দর লাগতেছিল। পরবর্তীতে ওই যে আরেকটা যেটা বানাইছিলাম এটার উপরেও দিয়ে দিলাম। আমি প্রায় বরফ করে নিছিলাম, বরফ না করে নিলে কিন্তু এগুলো সব ভিতরে চলে যাবে। অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন একেবারে যথাসাধ্য। আর এইটা হলো গিয়ে এক্সট্রাটা ছিল, এটার মধ্যেও যেহেতু ম্যাঙ্গো পিউরি ছিল, দিয়ে দিছিলাম, শেষ। এবার এগুলো ফ্রিজে রেখে দেওয়ার পালা। আমি ওই দুটো আমি ফ্রিজে রাখছি, আর এইটা যেহেতু আমি এটা আর ঠান্ডা করার দরকার নেই, ম্যাঙ্গো পিউরিটার একটা ঝোল ঝোল ভাব এইটাও চলে আসবে। ম্যাঙ্গো তিরামিসুটা এত পারফেক্ট হয়েছে যা বলার বাইরে। এই যে আমি সাইড দিয়ে তুলে নিলাম, এই যে উঠে গেছে। এই যে উঠে যাওয়ার পর ভাই, এরপরে এটা খাওয়ার পালা। এটা যে এত মজা হয়েছে যা বলার বাইরে, কি সুন্দর লাগতেছে লুকটা, ও অস্থির। আর এটা এত মজা ছিল, কিছু বলার নাই, জাস্ট শক্ত হয়ে গেছিলো, চামিচ দিয়ে করতেছিল না। বিস্কিটটা পুরা একেবারে হার্ড হয়ে গেছিলো, কিন্তু বিস্কিটটা পুরা মচমচে ছিল। আর বিস্কিটে ঘি ইউজ করাতে একটা ভালো একটা ফ্লেভারই আসতেছিল। আর এটার কেক ক্রিম, এই দেখেন আমি একটু সাইড দিয়ে সরাই দেখাবো, যে সত্যি অসাধারণ আসছে। এই যে একটু খেয়ে দেখলাম, এরপরে হোয়াইটটা দেখানো ট্রাই করবো, যে এই যে ম্যাঙ্গো পিউরিটা সেটা, ওই যে আমার হোয়াইট চিজটাও এত সুন্দর ছিল, সব মিলে জাস্ট বলার বাইরে। আমি সম্পূর্ণটা অনেকক্ষণ বসে খাইছি, যাতে আমারটা শেষ না হয়ে যায়। আরও ছিল, কিন্তু এইটা বেশি সুন্দর লাগতেছিল, সত্যি অসাধারণ ছিল এটা, এক কথায় যদি বলি।